গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহটা বলেন, দেখবেন একটা মজা পাবেন সামনে। বলেন সবাই, বলো না ইয়া। বুড়াটারই তেজ বেশি, জোয়ান গালার লেজ বেশি। এরই আওয়াজ দেখেন আর জোয়ান গালা যারা বসে আছে। আচ্ছা একটা কথা মানবেন, একটা কথা মানবেন, একটু একটু করে আগিয়ে আসবেন। একটা দেখে মানেন কি, আপনাদের ধরেন নেতা হিসেবে ডাকছি, আপনাদের একটা ছোট ভাই হিসাবে ডাকছি, একটু একটু আসবে, আগিয়ে আসবেন। একটা মানুষ শুনেছে, দুইটা শুনেছে, দেখি আল্লাহ কাকে কাকে নিয়ে আসাই। পরের সবাই দেখেতে গুম্বাদে খাজরা ডেকে নাও, বলেন ইয়া রাসূল। পড়েন, নবী শুনছে মদিনা থেকে, বলো না ইয়া। মাশাআল্লাহ, কত আল্লাহ সবারই গুনাহ মাফ করে দেয় আল্লাহ। আর একবার ইয়া রাসূলুল্লাহ দেখিতে গো বাদে খাজরা ডেকে না ইয়া রাসূলুল্লাহ, দেখেব দুই নয়নেতে মদিনা। দেখেন ভালো লাগছে না? দেখেব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, জোরে সুবহানাল্লাহ বলেন, বলো না হাজিরি দিল। যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, শাফাত ওয়াজিব তাদের উপর ঘোষণা ইয়া শাফাত ওয়াজিব তাদের উপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ। শেষ একটা ছন্দ লিখেছে যে নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, নবী গো দিন কেটে যায়। নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, স্বপ্নেতে দেখা দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নেতে দেখা দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ। দেখেতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা পড়েন সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কি করব, পেটে আছে নবী, কিতাবের নাম হলো মাদারিজুন নবুওয়াত। খুব ধ্যান দিয়ে শুনবেন। দ্বিতীয় খণ্ডে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি লিখছেন, আজ তো রাত ঘুম হবে না। কেন বিয়ে হলো শখ করে, বাবা বিয়ে দিল মদিনা থেকে মক্কাতে। মাত্র 6 মাস কাটলো, স্বামী ইন্তেকাল হলো, স্বামীর কবর হলো মদিনায়, থেকে গেলাম মক্কায়। ভাইরা রে আমার মা বোনেরা, এই পেটের দিকে একবার ইশারা করে নিয়া
রাতের বেলাতে রাত 12টার পরে আমি এমনি করে হাত তুলেন আল্লাহকে ডেকে বসে, আল্লাহ শোনো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার একটা আরজি শোনো। মওলা মওলা আমার একটা ফরিয়াদ শোনো গো খোদা। স্বামী যখন চলে গেল, দ্বিতীয় বিয়ে আমি আর করব না। আমি অন্য পুরুষের মুখ আর দেখতে রাজি না। তবে তোমার কাছে আমার একটা দোয়ারে মওলা, আমার জানি না কোথায় ইন্তেকাল হবে, কোন জায়গায় লেখায় আছে, তবে যেখানে মরি না কেন, ইন্তেকাল হই না কেন, আমার কবরটাও যেন মদিনাতে হয়। আল্লাহ কবুল করে লিও। কেন কবুল হবে না রে বাবা? মায়ার নবী পেটে আছে, আর এই নবীকে নিয়ে দোয়া চলছে। মায় আমিনার দোয়া চলছে। আমার রব তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিলেন। আমিনা গো, তোমার কবরটাও এই মদিনাতে হবে। ভাইরা আমার দাদারা মায়ার নবীকে নিয়ে ঘুরে বেড়ায়। সংসারে আর মন লাগে না, স্বামী চলে গেল পৃথিবী ছেড়ে। ভাইরে আমিনা ঘর থেকে বাহির হয় না। প্রতিদিন উম্মায়ে মা ডাকে, মা গো বেরিয়ে আসো। এমনি করে চিন্তায় মশগুল হয়ে থাকলে, খাবার পানি না খেলে তোমার শরীর শেষ হয়ে যাবে রে মা। আমিনা বলেন আমারে ভালো লাগে না রে, আমার জিন্দেগির হাসির জিনিস, আমার জিন্দেগির আপনার আনন্দের জিনিস আল্লাহ কেড়ে নিয়েছে, আল্লাহর কাছে চলে গেছে। আমি বার হব, জানি না কোন দিন বার হব। আমার দাদারা আমার ভাইরা এমনি করে আমিনা নিজের বাড়িতে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। একটা মাস বাবা কেটে গেল। নবীজি 6 থেকে 7 মাসের হলে, পেটের ভিতরে 7 মাস হলো। এবার 7 মাসের বেলায় হাজিরাতে আমিনা বলতেছেন, কতদিন এমনি করে বসে থাকবো? বেটা আসবে দুনিয়ায়। লোকের মুখে শুনেছি আমার বেটা হবে দুনিয়াতে, আর সে বেটা হবে আখিরে জাওয়ানার নবী। সুবহানাল্লাহ কয়ে দেন। হ্যাঁ, দুনিয়াতে যে আমার ছেলে আসবে উনি হবে আখিরি জাওয়ানার নবী। বসে থাকলে শরীর শুকিয়ে দিলে হবে না, এই চললে আমাকে ছেলের দিকে একটু ধ্যান রাখতে হবে। আমিনা ঘরের থেকে বার হয়েছে। কেন না, আমার বাড়িতে স্বামী ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এমন কিছু আমার স্বামী রেখে যায়নি। ওই যে বাঁধে নাম হলো উম্মে আয়মা, আর একটা উটনি রেখে গেছিল, তাছাড়া কিছু আর রেখে যায়নি। আমার ভয়েরা রে, আমার উম্মে আয়মা নিজে বাড়ির কাজ সামলায়, নিজেই দেখভাল করে। উটের খাবার উম্মে আয়মা করে, আমাদের নিজের খাবার উম্মে আয়মা করে। আমিনা বের হয়ে সব কিছু দেখলে, আয়মা রে একটা কথা শোন, আজ থেকে তোকে আমি হেল্প করব। তুই যদি রান্না করিস আমি বাটনা বাটবো, তুমি যদি বাটনা বাটো আমি পানি এনে দেব। তখন তো আপনার ঘর ঘর নলকূপ ছিল না, ওই যে টিউবওয়েল ছিল না। আমার দয়ার নবীর আম্মা জান হাজিরাতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নিজের সংসারের দিকে আপনার ধ্যান দিলে। কাপাসডাঙ্গা বয়রা খালি জাফরাবাদ যে যেখান থেকে এসেছে, ভয় গো আমার মা বোনেরা গো, আমিনা এবার বাইরে বাহির হলে বলবেন মৌলানা আজকে আমিনা বার হয়ে কি করল? দেখতেছেন আমিনা যে আমার বাড়ির পানি বাটনা বাজছে, বাড়ির বাড়ি বাটনা বাজতেছে। বললো উম্মে আয়মা রে, তুই তাহলে বাটনা বাট, আমি পানি আনার কাজটা আমার দায়িত্বে নিলে। এবার বালতি হাতে করে 1 বোঝা রশি ভরে নিয়ে চললেন কুয়ার দিকে। কিন্তু কুয়ার দিকে হাল খারাপ। কেন? ওদিক থেকে মেয়েরা ঘুরে আসছে,
হুইয়ে মক্কি মেয়েরা ফিরে আসছে রে বাবা। হযরতে আমেনার সঙ্গে দেখা হবে না। কই যাও, কোথায় যাও? ইনি বললেন নবীজির মা, আমার বিশ্ব নবীজির আম্মা জান বললেন আমি তো পানি আনার উদ্দেশ্যে বেরিয়েছি। ওরা বলল পানি কুয়াতে আর নাই। বলে কোথায় গেছে পানি? তারা বলল ওই মাক্কি মেয়েরা বলল আমি না রে, পানি একবারে তলায় নেমে গেছে, এখন বালতি ভরলে শুধু কাদা আর মাটি উঠছে। মোটামুটি ঘন্টা তিনেক পর লিছল টকটকে পানি পাবা। আমি না বললেন তাহলে আমি আর বাড়ি যাব না, এখন গিয়া আমি কুয়ার কাছে আগে আমি লাইন দেব। 3 ঘন্টা পর যখন পানি জমবে নাম্বার আমারে আগে লাগবে। এই জন্য তাদের কথায় ভরক্ষেপ না নিয়ে তাদের কথা কানে না নিয়ে চলে গেলেন কুয়ার ধারে। আজ থেকে 1500 বছর হয়ে গেল কথাগুলা ঘটা। এখনো কহিলে নতুন নতুন লাগে, এখনো বললে নতুনই নতুন মনে হয়। ও বন্ধুরে, মরতে একদিন সবাইকে হবে, দুনিয়ায় কেউ বেঁচে থাকতে আসি নাই। যারা আগে চলে গেছে আমাদের পরস্পর পরস্পর যেতে হবে। ওই যে মেয়েগুলো এই জায়গায় দাঁড়িয়ে গেল, আমাদের কথা নিলে না, তবে তুমি তো পানি পাবে না গো, ওই জায়গা থেকে ঘুরে আসবা। আমি না তোমাকে 2টা কথা না বলে আমরা এখান থেকে যাব না। তবে দুনিয়ার মেয়েদের সম্মান আলাদা, আমার নবীর মায়ের সম্মান আলাদা। একবার ইতিহাস খুলে দেখে বাদারের নবুওয়াত 2য় খণ্ডেই লেখা। আমার আল্লাহ জোশ মে আকাল, আমার রব তাআলা বলছে, হাকিকে আল্লাহ বলছে ও জিবরিল ওই যে হাবিবকে পেটে নিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমার হাবিবকে পেটে নিয়ে আমি না যাচ্ছে পানি জানার জন্য, কিন্তু কুয়াতে এক বিন্দু পানি নাই, পিনে কাপ পানি নাই, খাবার পানি না, এখন কাদা কাদা ভাব হয়ে আছে। জিবরিল বললেন মওলা তাহলে আমারে কি করতে হবে? হুকুমে খোদাবন্দি হলো, জিবরিল রে যাও যাও ওই কুয়াতে পানি জমিয়ে দাও, আর এমন পজিশনে পানি জমাও আমার নবীর মা হাত দিয়ে যেন পানি তুলতে পারে। নবীজির মা যেন হাত দিয়ে পানি তুলতে পারে। আল্লাহর সাথে নবীর মোহাব্বত দেখেন, নবীর চললে আমিনারও সম্মান আমার আল্লাহ তাআলাই বাড়িয়ে দিয়েছে। জিবরিল বললেন ঠিক আছে তাই হলো। হুকুমের তামিল করার উদ্দেশ্য, আল্লাহর কথা মানার উদ্দেশ্য জিবরিল ফেরেশতা চলে আসলে কুয়ার কাছে এসে পানি জমিয়ে দিয়ে লিছল টকটকি ঝকঝকি পানি, সুন্দর পিনে কা পানি একবারে ঠেলা দিয়া কুয়ার একবারে কানারা পর্যন্ত চরস হয়ে গেল। আবার নবীজির মা তাকিয়ে দেখতেছেন, আরে এরা বলল পানি নাই, আমি দেখতেছি একবারে পানি ভর্তি। বলবেন না সুবহানাল্লাহ? আরেকবার বলা যাবে না? সবার জন্য পানি নাই, কিন্তু আমার জন্য পানি। ওরা কি আমার সাথে আর কি করলো? মেয়েগুলা আমার সাথে কি মজাক করলো? হাতের অসফলাই থেকে গেছে। হযরতে আমেনা বালতি ভরে দিলেন, হাত দিয়ে পানি তুলে নিলেন, পানি তুলে নিয়ে আবার চলতে শুরু করলেন। মেয়েগুলো তাকিয়ে রয়েছে, আমিনার মাজা বাঁকা বাঁকা মনে হয়, হাতে একটা ভার জিনিস থাকলে মাজাটা একটু বেঁকিয়ে যায়, তাইলে কি আমিনা পানি পেয়ে গেল। দেখা যাক কি হয়। আস্তে আস্তে নিকটতম হলো, কারিবতম হলো। কাছে এসে হযরতে আমিনা দাঁড়িয়ে গেলেন, তোরা আমার আগাড়ি খেললি কেন, আর হলো কেন? বলল আমিনা কই পানি পেলে? ইনি বলতেছেন আমি কুয়া থেকে পানি নিয়ে আসিলাম। এরা বলল আমিনা কুয়ায় পানি নাই, আবার তুমি কই পানি পেলে, কোথায় পানি পেলে? হযরতে আমিনা বললেন আল্লাহর কসম করে বসে কুয়াতে পানি পেলে। দাঁড়াও 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 দাঁড়াও, কুয়াতে তো পানি নেই। হযরতে আমিনা বসে পানি আছে। একজনকে ইশারা করে বলছে যা তো দেখাই তো পানি আসে কি। দৌড় দিয়েছে, ছুট দিয়েছে।
কুয়ায় গিয়ে ঝাঁকি মারলো, কি মারলো, পানি নাই। সুবহানাল্লাহ বলেন। পানি নাই কুয়াতে, এসে বলতেছে না কুয়াতে পানি নাই। ওদের ভিতর যিনি সিনিয়র মেয়েটা বললো, আমি না, আমাদের কোন মেয়ের ভিতরে কোনো বালতি বোধহয় রেখে দিয়ে যা বা কলস রেখে দিয়ে চলে গেছে, ওই বালতির পানি তোমার বালতিতে ঢেলে নিয়েছো। যাও দেখি এবার কি বলবে। হয়তো ওই কলসের পানি তুমি ঢেলে লিয়া ওই বালতি কলসকে তুমি কুয়ার ভিতর ফেলা দিয়া তুমি হয়তো এবার এই পানিটা নিয়ে আসো। আমি না বলেন কারো বালতির পানি ঢালি নাই, আমি কারো বালতি কলসের পানি নেই না, আমি কুয়া থেকে বালতি ভরে নিয়ে বলল কাদা কাদা ভাবের জন্য সবাই ফুল পানি পাইনি, আমার আমিনার বালতি থেকে তারা সবাই পানি ঢেলে নিল। ও আব্দুল ওহাব সাহেবের বেটি রে, ও বারা হাবিবির বেটি রে, ও আব্দুল মুত্তালিবের বৌমা, সত্যি যদি কুয়া থেকে পানি আনো আমার পানিটা এনে তুমি দেখিয়ে দে। আমি না বললে হাতে রসার বোঝা, ওই যে রসার বোঝা 70 থেকে 75 হাত দড়ি আমি তাদের সম্মুখে ধাপ করে ফেলা দিয়া আমি আবার হাঁটতে শুরু করলাম। চলে যায়, যেতে যেতে আমার মন আবার জোশে এসেছে। জিবরিল তাকিয়ে দেখো আবার হাবিবের মা এসেছে, আমার মহব্বতে জিনিসের মা এসেছে। তাড়াতাড়ি যা আর কুয়ায় পানি জমিয়ে দে। জিবরিল এসে আবার পানি জমিয়ে দিল। হযরত আমিনা এসে দেখছেন কুয়া ভরা পান্টু, বালতি ভরে দিয়ে আর পানি তুলে নিল। এই পানি তুলতে মাক্কি মেয়েরা, ওই মক্কা দেশের মহিলারা আপনার দেখে ফেলল, বলল ওর জন্য পানি, আমাদের জন্য পানি নাই। কেন জানেন? একজনের সাথে সহবাতে আছে। বলবো না গো নবীজি বললে তোমায় ভালোবাসি যে তোমারে, বলবেন সুবহানাল্লাহ। বলবো না গো নবীজি বললে তোমায় ভালোবাসি যে তোমারে, ভালোবাসে গো ভালোবাসি গো, শুধু মুখে নয় অন্তরে গো, অন্তরে গো, অন্তরে গো, ভুলবো না গো নবী জীবনে তোমায় ভালোবাসি যে তোমারে। হযরতে আমিনা পানি নিয়ে চলে আসছেন, মেয়েগুলো দাঁড় করালো। আমিনা সত্যি তুমি শেষ জামানার নবীর মা হতে যাচ্ছ। আওয়াজ আর একটু দেন। নেকি হচ্ছে আপনার। সুবহানাল্লাহ যে বললেন এখানে এসে, বলা তো সুযোগই হয় না। কুরবানি জবাই করতে গিয়ে সালা সালা করে গালি দিচ্ছে যে গরু পার হয়ে গেল। ধর ধর, দোয়া নাই, দরুদ নাই, ওযু জানে না, ওযু তো করেনি, 7 দিন থেকে গায়ে বোধহয় দেয়নি, কুরবানি লেগে গা ধুয়ে এসেছে। বুঝছেন? দরদর করতে করতে শেষ হয়ে গেল। মুসলমান ইসলামিক কালচার ছেড়ে দিও না। অন্তত তুমি ভাত খেতে গেলে দোয়াটা শেখো, মসজিদে দাওয়াত যাওয়ার দোয়া শেখো, মসজিদ থেকে বাহির হওয়ার দোয়া শেখো। আবার বন্ধুদের, আমার দাদারা যে শুনে এসেছেন, 2টা কথা শুনে যান। নবীর কথা শোনা এগুলো সব হাদিস। নবী যেটা বলেছেন হাদিস, নবী যেটা করেছেন হাদিস। নবীর সামনে কোন সাহাবী কিছু করেছেন, নবী বারণ করেনি, ওটাও হলো হাদিস। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা হাদিস শুনতে এসেছেন, কোরআনের মাহফিলে আপনারা এসেছেন। দাদারা আজ এক্ষুনি নিঃশ্বাস বার হয়ে গেলে আর দুনিয়াতে থাকার সময় নাই। 1 মিনিট থাকতে আর দেবে না। যত বড় অট্টালিকার মালিক হও না কেন, তাড়াতাড়ি ওকে বাড়ি থেকে বার করে দে।
তাড়াতাড়ি ঘরের থেকে বার করে দেয়। যতক্ষণ রুহু আছে ততক্ষণ তোমার দাম, আর রুহু বেরিয়ে গেলে তোমার আর কোনো দাম নাই। আমিনাকে স্যালুয়েট করলো, সালাম করলো, সম্মান জানালো। সম্মান দেওয়ার পরে বলল ইনি হবে আখেরে জামানার নবী। ভাই গো, আমার দাদা গো, নবী আমার দুনিয়াতে আসলেন রবিউল আউয়ালের 12 তারিখে, সোমবারের দিনে শুভ সাদেকের সময়। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদার হইতে আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই সাফা মালুয়া সংলগ্ন এলাকা ওই আপনার কাবা শরীফের চত্বরে হযরতে আব্দুল্লাহর ঘরে মায়ার নবী আমার আসলে আল্লাহকে চেনাবার জন্য, আল্লাহকে চিহ্নিত করার জন্য, দুনিয়াকে রওশন জামির করার জন্য আমার দরদি নবী আসলে। ভাই 1 বছর হলো, 2 বছর হলো, 3 বছর ধরে হালিমার বাড়ি থাকলে হালিমার বাড়ি থেকে নবী আমার আসলেন আমার আমিনার বাড়িতে। আমিনার বাড়িতে এখানে আবার 3 বছর থাকলেন। 6 বছর বয়স হলো। 6 বছর বয়সে দয়ার নবী মায়ার নবী গো, আজকে দেখো নবীর ইতিহাস শোনো, নবীর জীবনী শোনো। বিশ্ব নবী আমার ওই যে বাদপান কালে সময় সময় মাঠে চলে যেতেন, তখন মাঠে গিয়ে মসজিদ বানাইতো, কাদা দিয়ে মসজিদ বানাইতো। আল্লাহর হাবিব মাদ্রাসা তৈরি করতে। কিন্তু এই 6 বছর বয়সে আমার মায়ার নবী কদিন থেকে মাঠে না গিয়া এখন দেখা যাচ্ছে আপনার ওই রাস্তার দিকে যায়। কেন যায়? আবার আমিন একদিন ধরে বলছেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সাথে আমার একটা কথা রে বাবা। মা আমিনাকে নবী আমার তাকিয়ে দেখছেন, রে আমার মা তো রোজ একাই বাড়িতে থাকে, আর বাড়িতে একটা বাদী থাকে যার নাম হলো আপনার উম্মে আয়মান। কিন্তু আমিনা বলছেন, আব্বু রে তোমার সাথে আমার একটা কথা। বলে কি কথা? বলে দেখো যেখানেই থাকো না কেন, সন্ধ্যা লাগার আগে, সূর্য ডোবার আগে তোমার বাড়ি ফেরা লাগবে। বলল মা আমি সন্ধ্যার সূর্য ডোবার আগে আমি বাড়ি চলে আসব। কথাটা যেন ধ্যান মে রাখে, কথাটা যেন খেয়ালে থাকে। সুবহানাল্লাহ। তবে রাস্তার দিকে মায়ার নবী আমার বেরিয়েছে, আর দয়ার নবী আমার বেরিয়েছে। ওই যে সন্ধ্যা লেগে গেল, নবী আমার বাড়ি যাবে। ইতিমধ্যে দেখা যাচ্ছে ওই রাস্তাতে ছেলেরা সব খেলাধুলা করছিল। ওই ছেলেদের একটা বাবা আসলো, জায়েদ বলে ডেকে দিয়েছে, জায়েদ রে বাড়ি যাবি না রে বাবা, আয় আমার কাছে আয়। কাছে ডেকে নিয়ে ধুলাবালি ঝেড়ে দিয়ে কোলে করে নিয়ে আর বেচারা চলে গেল রাস্তা থেকে। আর একজনার বাবা আসলো, কিন্তু আমার মায়ার নবী গো, আমার দয়ার নবী গো তাকিয়ে 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 দেখতেছে, আজকে আমার আব্বা যদি থাকতো আমারও ডাক দিয়ে আমার ঘাড়ে তুলে নিত, বুকে করে নিয়ে আমাকে আমার গৃহ পর্যন্ত পৌঁছে দিত। এইভাবে আপনার মক্কার ছেলেরা সবাই চলে গেল, নবী আমার একাই দাঁড়িয়ে থেকে গেলে। আমার দুনিয়ায় বাবা না, এই কবরে দুনিয়াতে সবাইকে যেতে হবে। মা যাবে, বাবা যাবে, চাচা যাবে, চাচি যাবে, আপনিও চলে যাবেন, গোলাম মুরসালিনও চলে যাবে। তবে আমার আব্বা লাগলে আমারে কোলে নিয়া আমার বাড়ি পর্যন্ত পৌঁছাতো। আমার দিদিরা, আমার মা বোনেরা কান দিয়ে শোনো, আজকে বাড়ি ঢুকতে যেন সূর্য ডুবে গেল।
আমি না রাস্তায় দাঁড়িয়েছেন, সূর্য ডুবার পরে এতিম মুস্তাফা আমার দয়ার নবী মায়ার নবী মায়ের সম্মুখে খাড়া হলেন। আমি না বললেন, বাবা রে এত দেরি কেন? তোমাকে না বলেছিলাম সূর্য ডোবার আগে বাড়ি ফিরবে, আজকে সূর্য গেল ডুবে গেল। নবী আমার বলতেছেন, মা একটা কারণে সূর্য ডুবে গেল, তবে তোমার কাছে আমার একটা প্রশ্ন থাকলো। আমি না বলেন, কি প্রশ্ন রে বাবা? বললো, মা থাক আজ বলবো না, আগামী কালকে প্রশ্নটা বলবো, তুমি জবাব দিয়া। দোস্ত বুজুর্গ আমার আমি না বললেন, বলে বাবা রে এখন বললে কি কোনো ক্ষতি হবে? নবী আমার বলেন, ক্ষতি হবে না, একটা টাইমের ব্যাপার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে 7 দিন কেটে গেল, 7 দিনই একই ব্যাপার। সূর্য ডোবার পরে আমার মায়া নবী যেন বাড়ি ফিরছে। আমেনা দাঁড়িয়ে রয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী আমার বলেন, মাগো ওই যে প্রশ্ন বারবার কহিব বলবো মনে করি, ওটা তোমাকে আমি এখন বলতে চাই। বলে বলো। তবে আমার ওই কথাটাই শোনালেন, আজকে নয় কালকে আমি বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল বলবো। দিন কেটে গেল, রাত কেটে গেল, সারা রাত পার হয়ে গিয়ে সকাল বেলাতে উঠেছে। মায়ার নবীর ইতিহাসে লেখা আছে, জীবনের কিতাবে লেখা আছে, কি লেখা আছে? সকাল বেলায় কাত পা ধৌত করে মামিনা বাসি রুটি একটু খাইলেন। আমার মায়ার নবীকে 2টা খুরমা খেজুর দিয়েছে, খুরমা খেজুর খেয়ে নিও। আল্লাহ নবী নিজের মার হাতখানা চেপে ধরেছে। আম্মা গো ও দরদি আম্মা জান, 7 দিন থেকে বলবো বলতেছি, কিন্তু বলা হয় না। তবে ওই 7 দিনের প্রশ্নটা এখন আমি বলতে চাই। ধরে আছে আমেনা। মা বললেন, বলো বাবা কি বলতে চাও? নবী আমার বললেন, মা নবীকে তো জানেন, কিন্তু তবুও মাকে জিজ্ঞাসা করছে, আম্মা জান কেন সূর্য ডুবে যায় জানো? আমাদের গ্রামের ছেলেরা সবাই খেলাধুলা করে, ওই সন্ধ্যেবেলাতে মা ও মা আমিনা সন্ধ্যেবেলাতে সবারই একটা করে বাবা আসে, গায়ের ধুলা বালি গোলা ঝেড়ে দিয়ে কোলে তুলে বাড়ি চলে যায়। আম্মা যার আমার আব্বা থাকলে আমাকেও বুকে করে নিয়ে যেত, আমাকেও কোলে করে নিয়ে যেত। মা গো